এদিকে বিভিন্ন মহাসড়কে ঈদযাত্রা মোটামুটি নির্বিঘ্ন হলেও সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে যানজট, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে নবীনগর বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, মহাসড়কে যানজটের বিস্তারিত জানাবেন। মুক্তি গত 2-3 দিন ধরেই কিন্তু ঘরমুখী মানুষ নারী টানে বাড়ি ফেরা শুরু করেছে। সে কারণে কিন্তু সড়কে মানুষ এবং যানবাহনের চাপ কিন্তু বেড়েছে। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে কিন্তু যাত্রী এবং মহাসড়ক গাড়ির কিন্তু যথেষ্ট চাপ ছিল এবং থেমে থেমে কিন্তু আমরা গাড়িগুলোকে চলতে দেখেছি। আবার একদম সকালের দিকে সকাল 8টা থেকে 9টা 9:30 পর্যন্ত যথেষ্ট পরিমাণে যানজট কিন্তু ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দেখেছি যানজট নিরসনে কিন্তু এখানে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ পাশাপাশি কিন্তু সেনাবাহিনীকে আমরা যে যানজটের হটস্পট খ্যাত যে বাইপাইল এবং নবীনগর, এই দুটো স্পটে কিন্তু আমরা সেনাবাহিনীকেও কিন্তু দায়িত্ব পালন করতে দেখেছি। ফলে কিন্তু আমরা দেখেছি 10টার পর থেকে কিন্তু সে যানজট কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। মোটামুটি স্বাভাবিক কিন্তু যানবাহনের গতি ছিল এবং যাত্রীও কিন্তু কিছুটা কম ছিল সন্ধ্যার আগ পর্যন্ত, কিন্তু সন্ধ্যার পরে আমরা দেখেছি যাত্রীরা কিন্তু আবার ভিড় করছেন সড়কে। যাত্রীদের চাপ বেড়েছে, গাড়ির চাপও কিন্তু বেড়েছে এবং আমরা নবীনগর এবং আবদুল্লাপুর যেই যানজটের হটস্পট খ্যাত যে দুটো জায়গা রয়েছে প্রতি বছর যেখানে খুব যানজট হয়, সেখানেও কিন্তু আমরা সন্ধ্যার পরে দেখেছি মোটামুটি যানজট রয়েছে। তবে যানজট খুব বেশি স্থায়ী না হলেও ধীরগতি কিন্তু সৃষ্টি করছে এই যানজটগুলো। এবং আমরা সাভার বাস স্ট্যান্ড এবং হেমায়েতপুর, পল্লী বিদ্যুৎ, বলিভদ্র, বাইপাইল সহ বিভিন্ন যেসব বাস স্ট্যান্ডগুলো রয়েছে আমরা সেগুলোতে দেখেছি মোটামুটি যানজট কিন্তু সেখানে রয়েছে। তবে মূল যে লেনটা, মূল লেনে আসলে খুব একটা যানজট না থাকলেও সার্ভিস লেন এবং আঞ্চলিক যেসব সড়ক রয়েছে সেসব সড়কগুলিতে কিন্তু প্রচন্ড যানজট রয়েছে এবং সার্ভিস লেনগুলো থেকে একটি গাড়ি আসলে বের হতে যেখানে 5 মিনিটের দূরত্ব বের হওয়ার সময় কিন্তু সেখানে কমপক্ষে ঘন্টাখানেকও লেগে যাচ্ছে আমরা দেখেছি। আর একটা বিষয় একটু জানিয়ে রাখছি, এই দূরপাল্লার বাস স্ট্যান্ডে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। বেশিরভাগ যাত্রী যে অভিযোগটি করছেন তারা বলছেন তাদের কাছ থেকে 600 টাকার ভাড়া 1350 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে, কারো কারো কাছ থেকে 500 টাকার ভাড়া নেওয়া হয়েছে 900 টাকা। তারা বলছেন যে ভাড়া নিয়ে একটি অরাজকতা কিন্তু নবীনগর এই যে বাস টার্মিনাল রয়েছে দূরপাল্লা সেখানে কিন্তু চলছে। তারা বলছেন যথাযথ কর্তৃপক্ষ মোবাইল কোড পরিচালনার মাধ্যমে যদি তাদের নিয়ন্ত্রণ না করা হয়, যারা সাধারণ মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, বিশেষ করে পোশাক শ্রমিক যারা রয়েছেন, তাদের কাছ থেকে যদি 600 টাকার ভাড়া 1350 টাকা কিংবা ডবল বা 3 গুণ নেওয়া হয়, তাহলে তাদের জন্য এটি একটি সমস্যার বিষয়। তারা বলছেন তাতে তাদের এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যাতে যথাযথ পদক্ষেপ নেয়। এই ছিল আমার কাছে নবীনগর বাস স্ট্যান্ড থেকে ঈদ যাত্রার সর্বশেষ নির্ধারিত।